হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে। আর আমাদের কুয়াকাটার মিলন মেলার অনেক কিছুই দেখানো এখনো বাকি রয়ে গেছে। তো সেই সকল ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের সাথে। এই দেখুন, হলরুমে মামুন আর জুবাইর একসাথে ছবি তুলতেছে। রফিক ছবি তুলে দিচ্ছে আর আমি ভিডিও করতেছি। আর এরপর সেলফি বুথে ছবি তোলার জন্য হলরুম থেকে বের হয়েছি। তখন আর কি আমাদের অনেকগুলো বন্ধুর সাথে পরিচয় হলো। তো আমি ওদের কাছে ওদের নাম জানতে চেয়েছি এবং কোথা থেকে এসেছে সেটা জানতে চেয়েছিলাম। পাবনা আমি নাকি? ডিভিশন পাবনা, বাবুল হোসেন। আমরা পাবনা থেকে আসছি। আমাদের সবার বন্ধু সার্কেল। পাবনা সবাই? হ্যাঁ, সবাই পাবনা। কেমন আছো বন্ধু? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুর নাম কি? মোহাম্মদ সিরাজুল ইসলাম। ওকে বন্ধু। আমি মোহাম্মদ হৃদয় হোসেন, পাবনা 13। সবাইকে কলাপাড়া দাওয়াত রইলো। আমি মোহাম্মদ সোহেল রানা, কদম 13। হ্যাঁ বান্ধবী, দেখছেন, হ্যাঁ? কলা খাবার দাওয়াত, কিসের দাওয়াত দিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের দাওয়াত দিলা? এইখানে কলাপাড়া নাম হয়েছে কলা মগা আর খেপু মগা, দুইজন মগা ছিল। এই দুই মগার নাম অনুযায়ী না না, নাম তো কলা, মানে কলাপাড়ার নাম তো কলা দিয়ে হয় না, হয়েছে যে কলা মগা, মানে কলাই মগা এবং খেপু মগা দুইজনের নামকরণ দিয়ে হয়েছে। খালের এই পারে হয়েছে খেপু পাড়া, এখন ওনাদের নামে হয়েছে। আমরা কেমনে কলা পাই? তো আমার টক টক মিষ্টি মিষ্টি পাবনার বন্ধুগুলোকে আপনাদের কাছে কেমন লাগলো? আসলে তারা খুব ভালো মনের মানুষ। আজকেই মানে এখানে এই প্রোগ্রামের মাধ্যমে তাদের সাথে প্রথমবারের মতো দেখা হয়েছে এবং পরিচয় হয়েছে। আর আমার কাছে একটু আনইজি লাগতেছিল তাদের সাথে ফ্রি ভাবে কথা বলার জন্য। যদিও প্রোগ্রামে পুরো সময় থাকার পর একটু হলেও ফ্রি হয়ে গেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই বন্ধুত্ব যেন চিরজীবন থাকে, সবার সাথে ভালো সম্পর্ক থাকে। সবাই একটু দোয়া করবেন। আর আমরা সবাই সেলফি বুথে চলে এসেছি ছবি তোলার জন্য। আর এখানে আমাদের প্রিয় পাবনার বন্ধুদের সাথে সবাই ছবি তুলেছি। আর ওই যে দেখুন নুসাইবা, যাকে আমার ভিডিও শুরুতে দেখেছিলেন, মানে যারা আমার প্রথম ভিডিওটা মানে কুয়াকাটা মিলন মেলার প্রথম পার্ট দেখেছেন তারা অবশ্যই দেখেছিলেন নুসাইবাকে। নুসাইবার সাথে এখানে এসে ছবি তুলেছি আর আস্তে আস্তে ওর সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। ও খুবই মিষ্টি একটা মেয়ে, খুবই মিশুক। যদি একটু কম সময় কাটাইছে ওর সাথে, কারণ ওরা তো দূর থেকে এসেছে, ওরা একটু বিচে ঘুরতে গেছিল, আমিও গেছিলাম মাঝখান থেকে একটু বিচে ঘুরতে। আর এরপর সবার সাথে এক এক করে ছবি তুলেছি, যেহেতু সব বন্ধু বান্ধব আমরা পরিচিত হয়েছি। আর এখানে দেখুন নুসাইবা দীপুর সাথে ছবি তুলতেছে। মানে আমি তো অবাক, তখন আর কি নুসাইবা দীপুকে অত ভালোভাবে চিনতাম না, আস্তে আস্তে পরিচয় হয়েছে। তো আমি আবার ভাবতেছি মানে ওরা দুজন এত লম্বা ওইখানে, যা বলার মতো না। তো আমরা আবার আমি আর কি, আমি মামুন আর রোমানা আমরা একটু হাসাহাসি করছি, লম্বু লম্বু ছবি তুলেছে। যাই হোক, বন্ধুরা মাইন্ড করবে না, এটা একটু আমরা ফানি করছি। ভিডিও করি, আমি ভিডিও করি। এই একটু পাশাপাশি দাঁড়াও, কে কোন জায়গায় একটু বলো দি। বন্ধু তোমার বাড়ি কই? তোমাকে দুজনের বাড়ি কই কও? আমাদের বাসা পাবনা আর সদর। আমাদেরও পাবনা। পাবনা পাবনা বাবুল কদম 13 ও আল্লাহ করে পাবনা, কদম 13। এবার আরেকটা চাপ পাবে। যাই হোক, এরপর আমরা আবার হলরুমে এসেছি, কারণ হচ্ছে ওখানে একটু সবাই কথাবার্তা বলবে, আমাদের প্রোগ্রামটা শুরু করবে। আমি আর রোমানা চলে আসছি আর মামুন গাজী আবার আমাদেরকে বললো সামনের সিটে গিয়া বসো, যদি ওই আমাদেরকে ডেকে নিয়ে আসছে। আর এখানে দেখুন রফিক আগে এসে বসে আছে। আর এই দেখুন নুসাইবা সুপার গার্ল, আমাদের কিউট বেবি, সে আগে এসে বসে আছে। আর মামুন আমাদেরকে ছবি ভিডিও নিচ্ছে। মামুন মানে আরমান মামুন, ও তো আমার উপর পুরো ক্ষেপে আছে যে আমি ওকে ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়েছি, ও পারলে আমাকে ধরে পিটেই তো। আমার বড় জায়গাটা দেখি আমি নিচে বইছি, সবাই কেমন আছি আমরা? আর এরা চেয়ারে বইছি। আজকের প্রোগ্রামে খালি সিট আমার বইতে দেবে না, খেলে কি আমি করলাম? এরা লেডিস, আমরা 13 বার যারা আছি আমাদের সবাই পাশে আমার বই দেবে না, আমি কি করবো? এদিকে আমি নিচে বই আমাদের একজন বান্ধবী লাগবে। বই থাকি আর উঠবো এই জায়গা দিয়ে। ঠিক আছে, এখন ঠিক আছে। যাই হোক, মামুন কিন্তু ক্যামেরাম্যান হিসেবে খুবই ভালো, মাশাল্লাহ। তো প্রোগ্রামের শুরুতে কোরআন তেলাওয়াত হয়েছে, গীতা পাঠ হয়েছে, এরপর জাতীয় সঙ্গীত হবে। যেভাবে আমরা মানে আমার মনে পড়ে যাচ্ছে সেই প্রাইমারির কথা, যখন আমরা ছোট্ট ছিলাম, বা স্কুল লাইফ মাধ্যমিকে যখন মানে পিটি করাতো, তারপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত। আর ঠিক সেভাবে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল, মানে যখন পড়াশোনার লাইফে ছিলাম তখনকার কথা। তো আমার বন্ধুদের কাছ থেকে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে তারা কোরআন তেলাওয়াত করেছে, গীতা পাঠ করেছে এবং জাতীয় সঙ্গীতকেও সম্মান জানিয়েছে। খুব ভালো লাগলো। যাই হোক, একটু গান শুনবেন নাকি?
আমার এই ভাঙ্গা গলায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এতক্ষণ ধরে সবাই মনোযোগ দিয়ে আমার এই ভজা মার্কা কণ্ঠে গান শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এবার গান শেষ হয়ে গেছে আর এই দেখুন সবাই উড়োধুরা নাচ শুরু করেছে। মঞ্চে উঠেছে মাসুম আর এখানে বাকি সব বন্ধুরা আছে, সবাই নাচতেছে। তো মিউজিক দেওয়া যাবে না, তাই আমি গানটা আপনাদেরকে শোনাতে পারলাম না। দেখি তো কি গান গায়, শুনে আপনাদেরকে বলতেছি। ও আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ও তার বউ বুবলির গানে নাচতেছে। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। যাই হোক, এবারও বাপ্পারা যে সেই গানটাও গেয়েছে, প্রেমের সমাধি ভেঙে তুমি কি যেন সখী যায় উড়ে না পাখি যায় উড়ে যায়, এই গানটাই ও নেচেছে। আর এই নাচের ফাঁকে আমি আপনাদেরকে একটু দেখাই ওই মামুনের অবস্থা। ও কি করছে, মেয়েদের যে চেয়ারগুলো আছে ওইখানে গিয়ে বসে পড়ছে, সুযোগে মানে একটু চান্স নিতে চাচ্ছে, তাও আবার অন্তির পাশে গিয়ে বসছে। আর এই দেখুন এখন নাচতেছে আরিয়ান। আরিয়ান না মাশাআল্লাহ অনেক সুন্দর নাচে, কিন্তু ও আমার সাথে একটা চিটারি করছেন নাকি, ওটাকে কি বলে, মিথ্যা কথা বলছে। আমি যখন লটারি বিক্রি করতে গেছি ওর কাছে, ও বলতেছে আমি আপনাদের গেস্ট আসছে, আমাকে ঢাকা থেকে গেস্ট আনছে, আমি কেন লটারি কিনবো। মানে ও কোন কোয়ালিটির যে মিথ্যুক, এটা আর কি প্রমাণ পেয়েছে এখন ওখান থেকে আসার পর। পরে দেখেও আমাদের ক্লাসমেট, তো ও নাচতেছিল এই গানটায়, বিন্দিয়া কি যেন একটা গান আছে না, আ আ কি যেন, সাজনি আয় আয়। যাই হোক, এই গানটা ওনার ছিল। যাই হোক, আপনারা যারা আমার লাইভ অনুষ্ঠান দেখেন তারা অনেকেই জানেন আমি ঠিক মতো কোনো গান জানি না, প্রথম অক্ষর জানলে শেষের অক্ষর জানি না, তাই সম্পূর্ণ মানে আপনাদেরকে শোনাতে পারলাম না। কিন্তু মাশাল্লাহ বলুন, মাশাল্লাহ বলুন, আরিয়ান কিন্তু আসলেই মাশাল্লাহ অনেক সুন্দর নাচতে পারে। তো এর মধ্যে বন্ধুরা আমাদের মেয়েদের হাতে লটারির কি বলে বই নাকি, ওটাকে ধরাই দিছে। তো আমাদেরকে লটারি বিক্রি করার জন্য বলতেছে। তো আমি প্রথম লটারি রফিকের কাছে বিক্রি করছি ২টা। ও আমাকে ১০০ টাকা দিয়েছে, আমার কাছে ৬০ টাকা পাই। তো আমি রওনা দিয়ে দিলাম যে সামনে আর কার কাছে বিক্রি করতে পারি। এখানে সবাই বের হয়ে গেছে, অন্তি থেকে শুরু করে সবাই বিক্রি করার জন্য। আর মাশাআল্লাহ অন্তি তো একজনের কাছে প্রথমে ২,০০০ টাকা একটা বই বিক্রি করে দিয়েছে। কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে রে ভাই, ওর হাত পাও ধইরা তারপর লটারি বিক্রি করছি। যাই হোক, এদিকে আমার মামুনের নাচার খুব শখ জাগছে, যার কারণে ও কি করছে, ক্যামেরাটা আমার হাতে ধরাই দিয়া ও নাচতে চলে গেছে। আর দেখুন এদিকে না, মামুন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর নাচতে জানে, ভালোই লাগতেছে। ও কিন্তু লম্বু, তার খাম্বা আমার জামাইয়ের মতোই, আপনাদের ভাইয়ার মতো আর কি। ও অনেক লম্বা আর কি। আর এখানে আরো একটা বন্ধু আছে দীপু, ও অনেক লম্বা, আরো লম্বা আর কি। আর এখানে দেখেন ওরা কি গানে নাচতে আছে, একালে শুইয়া বইসা পারলে চিতাইয়া পরে সব দিকে মানে নাচ করতে পারে। ওরা কি যেন গানে নাচছে, ঝুমে না দো কমে না দো, যাই হোক এইসব গানে নাচছে। ও আমি আবার ক্যামেরাটা কার হাতে ধরাই দিলাম জানি না, কে ভিডিও করতেছে। আমি এদিকে লটারির কাজে, আমি ভাবছিলাম যে আমার হাতে ক্যামেরা ধরাই দিয়েছে, আসলে না, আমি তো লটারি বিক্রি করার কাজে ফুল ব্যস্ত আছি। ধইরা বাইন্দা আচ্ছা মতো করে লটারি বিক্রি করছি। কবিতা আবৃত্তি করবেন। তার পারফরম্যান্স ওয়েটিং ছিল, যদি আমরা জানি রাজনৈতিক নেতারা কিভাবে মঞ্চে ওঠে। দুইটা না, আমার একটা দেবা, আমাকে একটা দেবা। উনি রেকর্ড কি জানো, এটা রাখিয়া দেশে যাইয়া আবার। যাই হোক, আমার ক্যামেরাম্যান আরমান মামুন ২৪ ঘন্টা মাইয়ের পিছিয়ে দৌড়েছে। থুকু এখানে অবশ্য যদিও ছেলেরা আছে, শুধু মেয়েরা না, কিন্তু ওন থেকেই বেশিক্ষণ দেখাইছে, যার কারণে আমি অনেক কষ্ট পাইছি। আর ভাবতেছিলাম আর কোনো ব্লগ বাড়াবো না, কথা সরি মানে ব্লগে আর কোনো কথাই বলবো না, এখানেই ভিডিওটা শেষ করব। কারণ হচ্ছে মানে লটারি বিক্রি করতে করতে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, আর অবশ্যই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। তো ইনশাল্লাহ আবারও পরের, তো অবশ্যই আরো কি কি হয়েছে দুপুর টাইমে, রাত্র মানে সন্ধ্যা টাইমে কখন কি হয়েছে, আরো ভিডিও আছে, এক এক করে আপনাদের সাথে সবই শেয়ার করব। অবশ্যই সাথে থাকবেন। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।